স্বাধীনতার বিজয় দিবসের রাত্রটা আসে, 12টা 1 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি। অপেক্ষা করে আমরা একটা পাথরের সামনে ফুলের তুলা নিয়ে যাই কি যাই না? সেই পাথরটার নাম দিয়েছি আমরা শহীদ মিনার। জোরে বলেন ঠিক কিনা? ওই শহীদ মিনারের সামনে একটা ফুলের মালা দিয়ে আসি, দিয়া কিছু সময় সেখানে চুপ করে দাঁড়ায় থাকি, নীরবতা পালন করি 1 মিনিট, ঠিক কিনা? জোরে বলেন। বিবেকবান মানুষের কাছে আমার এই প্রশ্ন, যখন এই ফুলের তোড়াটা দিয়া 1 মিনিট নীরবতা পালন করলাম, এই 1 মিনিট নীরবতা পালন করার কারণে এই যারা দেশের জন্য জীবন দিল, যারা দেশের জন্য নিজের রক্ত ঝরাইলো, 30 লক্ষ মা বোন শহীদ হয়ে গেল, এই দেশকে যারা স্বাধীন করেছে, স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, দেশকে যারা বিজয় করেছে, এই 30 লক্ষ শহীদের তারা চুপচাপ যে ফুল দিয়া দাঁড়ায়া নীরবতা পালন করলাম, এই 30 লক্ষ শহীদ কি পাইল বলেন? জোরে বলেন। কিছু পাইছে? গোড়ার ডিম পাইছে, আন্ডা পাইছে। কিছু পাইছে? পায় নাই। সেখানে ফুলের তোড়া দিয়া দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় নীরবতা পালন করে, এটা কাদের কালচার? মুখ খুলেন, কাদের কালচার? ইহুদি, খ্রিস্টান, কাফের, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের এই কালচার, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি বলে গেছেন, আজ থেকে আরো 1500 পূর্বে এমন একটা সময় আসবে, মুসলমানেরা ইহুদি আর নাসারা আর বেদিন কাফিরদের সভ্যতাকে সভ্যতা হিসাবে মুসলমানরা গ্রহণ করবে। এটা কি গ্রহণ করছে কে, কি করছে না? জোরে বলেন। বাস্তব প্রমাণ আছে কি আছে না? এখন একটা ফুলের তোড়া দিয়ে যে চুপচাপ দাঁড়ায় লইলেন, আপনি দাঁড়ায় থেকে 30 লক্ষ শহীদের রক্তের সাথে গাদ্দারি করলেন কিনা? জোরে বলেন। 30 লক্ষ শহীদের সাথে রক্তের সাথে এই গাদ্দারি করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়ে যান নাই। এই শিক্ষা উম্মতকে নবীজি দেয় নাই। নবীর শিক্ষা, যখন কোন কবরের কাছে যাবে তখন কবরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইস্তাকদিমুনাল মুস্তাখিরিন মিনাল মুসলিমিন। অর্থ বলার সময় নাই। নবীর আদর্শ হলো কবরের কাছে যাও, যায় এইভাবে সালাম দিয়া কবর জিয়ারত। সুবহানাল্লাহ। বাইচাত যায়া কইেন। কি করবেন? কবরের কাছে যায় একবার যদি কেউ সূরা ফাতিহা পড়ে, আর একবার 3 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে 1 খতম কোরআনে কারীম পড়ার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যারা এনে দিয়েছে, এদেশের জন্য যারা রক্ত দিয়েছে, এদেশকে যারা স্বাধীন করেছে, বিজয় যারা ছিনিয়ে এনেছে, যারা দেশকে স্বাধীন করে গেল, তাদের জন্য যদি শহীদদের জন্য কিছু করতে চান, ওই শহীদ মিনারে যায় ফুল দেওয়ার কোনো দরকার নাই। যদিও চান যে আপনি নীরবতা, খ্রিস্টানদের অনুকরণ আপনি করবেন না, আপনি তাদের জন্য সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, পড়ে এরপর দোয়া করেন, ওগো আল্লাহ, এই দেশকে যারা স্বাধীন করছে, এই দেশের জন্য যারা জীবন দিছে, এদেশের জন্য যারা ইজ্জত দিছে, তাদের জন্য আল্লাহ আমি এই আমল করলাম, এর সওয়াব আল্লাহ তুমি 30 লক্ষ শহীদের কবরে পৌঁছায় দাও। নবী বলেন, এই কথাটা বলতে দেরি, এই সওয়াব তাদের কবরে পৌঁছতে দেরি নাই। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবানি, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত দয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জমানার মধ্যে, যখন দুনিয়াতে মানুষ গুনার কাজকে নেক আমল করে মনে করতেছে, মানুষ যখন গুনার দিকে পঙ্গবালুর মতো ছুটতেছে, মানুষ নিজ মাতাল অবস্থায় নিজের দিন ইসলামকে বাদ দিয়া ইহুদি আর খ্রিস্টান আর নাসারা আর বেদিনদের তরিকার উপর চলতেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন
তাহলে একটা জবানও বন্ধ থাকবে না, জবান খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم। তোমরা দ্রুত নেক আমল করে নাও, দ্রুত নেক আমল করে নাও। এমন একটা সময় তোমাদের সামনে আসবে, নেক আমল করার সুযোগ তোমরা পাবে না। এমনকি ফিতনা তোমাদের সামনে এমন ভাবে আসবে, অন্ধকার রাতের মধ্যে যেমন একের পর এক মুসিবত আসতে থাকে, অবস্থা এমন হবে, এমন ভয়াবহ হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান, সকাল বেলায় সকাল করবে ঈমানদার অবস্থায়, আর সন্ধ্যা হবে ইউমসি কাফিরা। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সন্ধ্যা করবে সকাল করবে ঈমানদার অবস্থায়, আর সন্ধ্যা হতে হতে তুমি বেদিন কাফের হয়ে যাবে। এই সময়টা এখন চলছে কি চলছে না জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আবার অবস্থা এমন হবে আও ইউমসি মুমিনান, সন্ধ্যা বেলা ঈমানদার অবস্থায়, ঈমান অবস্থায় সন্ধ্যা করবে, ওয়া ইউসবিহু কাফিরা, আর সকাল হতে হতেই বেদিন কাফের হয়ে যাবে। এমন একটা ফিতনার সময় চলতেছে, ঠিক কিনা? নবীজি বলে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে, আর সেটা আমরা 2023 সালের মধ্যে এসে আমরা পাইতেছি কি পাইতেছি না জোরে বলেন। অন্য হাদিসে নবীজি বলেন, হাদিসের শেষাংশে, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। কেন এই অবস্থাটা কেন হবে? দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে। দুনিয়ার সামান্য লোভ লালসার মধ্যে তোমরা তোমাদের নিজের ঈমান আমল বিক্রি করে দিবে, নাউজুবিল্লাহ। দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে, দুনিয়ার আরাম আয়েশের পিছনে পড়ে তোমরা তোমাদের দ্বীন ইসলামকে বিক্রি করে ফেলবে। এখন সেই অবস্থাটা চলতেছে কি চলতেছে না? অন্য হাদিসে নবীজি বলেন, তোমাদের সামনে এমন একটা অবস্থা আসবে, এমন একটা অবস্থা আসবে, ইহুদি আর নাসারাদের সভ্যতা তোমাদের সভ্যতায় পরিণত হবে। ইহুদি নাসারার অপকালচার তোমাদের কাছে কালচারে পরিণত হবে। ইহুদি নাসারাদের অপসংস্কৃতি তোমাদের কাছে সংস্কৃতি হিসাবে গ্রহণ হবে। সেই সময়টা এখন চলতেছে কি চলতেছে না জোরে বলেন। কাফের মুশরিক বেঈমানদের সভ্যতা মুসলমানদের কাছে সভ্যতা, মুসলমানরা সভ্যতা মনে করবে, তাদের অপসংস্কৃতিকে মুসলমান সংস্কৃতি মনে করবে, তাদের কালচারকে মুসলমান কালচার মনে করবে। সেই অবস্থাটা এখন চলতেছে না জোরে বলেন, চলতেছে কি চলতেছে না? অন্য হাদিসে নবীজি বলেন, ইন্নাস সাঈদা লিমান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লিমান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লিমান জুন্নিবাল ফিতান। নিশ্চয়ই ওই ব্যক্তি ভাগ্যবান যাকে ফিতনা থেকে নিরাপদে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আজ আমরা একদম মাথার চুল কাটার থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা পর্যায়ে ইহুদি আর নাসারাদের তরিকা আমরা অবলম্বন করছি কি করছি না জোরে বলেন তো। মাথার চুল কাটা, শরীরের পোশাক, জীবনের চলার গতি, জীবনের কথা বলার গতি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের কামাই রোজগার, নিজের 3.5 হাত বডি,
নিজের বিবি বাচ্চা, নিজের পরিবার, নিজের পরিজন, নিজের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, সব জায়গায় ইহুদিয়ান নাসারাদের অনুসরণ আমরা করছি কি করছি না? জোরে বলেন, করছি না? নবীজি বলে গেছেন যা আমরা এখন পাইতেছি তা, ঠিক কিনা? জোরে বলেন, পাইতেছি। একটাও এদিক সেদিক নাই, চুল পরিমাণ এদিক সেদিক নাই, হবেও না। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি কালামিকা, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? চুরে চিল্লায়া বলেন। আজ আমরা নবীর ভবিষ্যৎবাণী, নবীজির হাদিস পুঙ্খান্ন রূপে আমাদের সামনে বাস্তবায়িত হইতেছে। উদাহরণস্বরূপ, এখন যেই মাসটা চলতেছে সেই মাসটা কিসের মাস? জোরে বলেন, ডিসেম্বর মাস, এবং এই মাসটা বিজয়ের মাস, ঠিক কিনা? জোরে বলেন, বিজয়ের মাস। আল্লাহ তাআলা বিজয়ের মাসে বিজয় কিভাবে উদযাপন করবে, কোরআনে এই সম্বন্ধে দিক নির্দেশনা আছে কিনা বলেন তো জোরে, আরেকটু জোরে বলেন, আছে কিনা? অবশ্যই আছে। তার আগে আমি বলতেছি, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধ চালায়ে যাইতেছে, কিন্তু দেশকে তারা স্বাধীন করতে পারে নাই, ঠিক কিনা? দৃষ্টান্ত আমাদের সামনেই, ফিলিস্তিন 70 বছর যাবৎ ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে। ও মুসলমান ভাইয়েরা, ও বাঙালি ভাইয়েরা, আজ 9.5 মাসের, শুধু 9 মাসের যুদ্ধে আমরা আমাদের দেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত করেছি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। স্বাধীনতার বিজয় উদযাপন কিভাবে করতে হবে, সেই দৃষ্টান্ত, সেই নমুনা, সেই অবস্থা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বাতায়ে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। কোন দেশ বিজয় অর্জন করে নিজেদের শক্তি সাহসের দ্বারা? জোরে বলেন, নিজেদের বাহুর বলে, শক্তির বলে? না, বিজয় দান করেন কে? একসাথে জোরে বলেন, কে দান করেন? আর একটু জোরে বলেন, বিজয় দান করেন একমাত্র আল্লাহ। বিজয় দান করার মালিক কে? আমি যতক্ষণ কথা বলবো মেহেরবানি করে আমার সাথে একটু কথা বলতে হবে। আমি ওয়াজ করব না, ওয়াজ করবো আমার পরে যারা বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন ওনারা ওয়াজ করবেন, আমি ওয়াজ করব না। আমি প্রয়োজনীয় কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলেন, আছেন রাজি? ঠিক আছে। তাহলে এই বিজয় কে দান করেন? আল্লাহ দান করেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। একটা দেশ স্বাধীন হলে সেই দেশের স্বাধীনতা কিভাবে উদযাপন করবে, আল্লাহ কুরআনে কারিমে তার দিক নির্দেশনা দিয়েছেন। আর দিয়েছেন 2টা সূরার মাধ্যমে। আল্লাহ তাআলা 2টা সূরার মধ্যে বিজয়ের উদযাপন কিভাবে করবে তার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক সূরায় আল্লাহ দৃষ্টান্ত, এক সূরায় আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাত। 26 পারার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আরেকটা সূরার মধ্যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। ওই সূরাটা হলো 30 পারার সূরাতুল নাসরের মধ্যে আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। বিজয় যখন কোন দেশ বিজয় হবে, কোন দেশ স্বাধীন হবে, এই স্বাধীনতার দিনে বিজয়ের উৎসব কিভাবে করবে আল্লাহ সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর বিজয় উদযাপনের এক নম্বর নির্দেশনা হচ্ছে আল্লাহ তিনটা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো ফাসাব্বিহ, তোমরা একমাত্র পবিত্রতা বর্ণনা করো আল্লাহর। সকলে বলি সুবহানাল্লাহ। প্রথম কাজ কি? আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, কারণ এই বিজয় কে দান করেছেন? আল্লাহ। দ্বিতীয় নম্বর বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা করো। সুবহানাল্লাহ। তোমার রবের প্রশংসা করো, কারণ এই বিজয় তোমাকে দান করেছেন একমাত্র আল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর প্রশংসা করা। তৃতীয় নম্বর কাজ কি? আল্লাহ বলেন এই একটা দেশ স্বাধীন করতে যায় সেই দেশে যুদ্ধ বিগ্রহ হয়, আর এই যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে অনেক সময় নিরপরাধ মানুষও নির্যাতনের শিকার হয় কি হয় না? জোরে বলেন তো। নিরপরাধ মানুষও নির্যাতনের শিকার হয়। সেই জন্য আল্লাহ বলেন ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? এই যুদ্ধ বিগ্রহের কারণে যদি অনিচ্ছা সত্ত্বেও কারো উপর অন্যায় হয়ে থাকে, জুলুম হয়ে থাকে, সেজন্য তুমি তোমার রবের কাছে মাফ চাও। সুবহানাল্লাহ। তাইলে আমরা বিজয়ের উদযাপন কিভাবে করব তার কয়টা নির্দেশনা পাইলাম? জোরে বলেন কয়টা পাইলাম? তিনটা। এক নম্বরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, দুই নম্বরে আল্লাহর প্রশংসা করা, তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ঠিক কিনা? এটা তো আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় বিজয় বেশে প্রবেশ করতেছেন। মক্কার লিডার, মক্কার নেতা, মক্কার প্রেসিডেন্ট, মক্কার সুপ্রিম পাওয়ার নিয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপর বসা ছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে একটা কালো পাগড়ি বাঁধা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিম্নগামী ছিল। সুবহানাল্লাহ। জোরে সরে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো তাকাব্বুরি ছিল না, কোনো রিয়া ছিল না, কিছুই ছিল না। বিনয়ের সাথে মক্কার সুপ্রিম পাওয়ার প্রেসিডেন্ট হিসাবে মদিনা থেকে মক্কায় বিজয় করে মক্কায় প্রবেশ করতেছেন। মক্কার প্রেসিডেন্ট হিসাবে ওই দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। মুখে তালা দিয়ে বইয়ে থাকেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। না বাইজে কইবেন, বেগম সাহেবের খাতার নিচে শুয়া শুয়া কইেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ। মক্কায় প্রবেশ করছেন মক্কার প্রেসিডেন্ট হিসাবে বিনয়ের সাথে। আজকে আমরা একটু ব্যবসা বাণিজ্য ভালো হলে, পোশাক আশাকে দেখতে শুনতে ভালো হলে, কোন রকমের একটা পদ পজিশন পাইয়া গেলে আমাদের ভাবে, আমাদের অহংকারে, আমাদের দেমাগে, আমাদের পা জমিনে লাগে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের মনোভাব। অথচ আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের আইকন, যাকে আমরা অনুসরণ করব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হিসাবে মক্কায় ঢুকতেছেন বিনয়ের সাথে। সুবহানাল্লাহ।
মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করে সোজাসুজি চলে গেলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। সেখানে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়লেন। বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়লেন? 8 রাকাত। সেই নামাজের নাম হইল সালাতুল ফাতহ, বিজয়ের নামাজ। সুবহানাল্লাহ। আমরা বিজয় উদযাপন করি কিভাবে? আর আমাদের নবী, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় উদযাপন কিভাবে করতে হবে শরীরে নবী দেখাই দিয়ে গেছেন, শিখাই দিয়ে গেছেন, ঠিক কিনা? কথা এখানে থাক, আর একটু কথা বলে মাঝখানে। আমরা কিভাবে উদযাপন করি জানেন? যখন রাত, স্বাধীনতার বিজয় দিবসের রাত্রটা আসে, 12টা 1 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি। অপেক্ষা করে আমরা একটা পাথরের সামনে ফুলের তুলা নিয়ে যাই, যাই কি যাই না? সেই পাথরটার নাম দিয়েছি আমরা শহীদ মিনার। জোরে বলেন ঠিক কিনা? ওই শহীদ মিনারের সামনে একটা ফুলের মালা দিয়ে আসি, দিয়া কিছু সময় সেখানে চুপ করে দাঁড়ায় থাকি, নীরবতা পালন করি 1 মিনিট, ঠিক কিনা? জোরে বলেন। কোন বিবেকবান মানুষের কাছে আমার এই প্রশ্ন, যখন এই ফুলের তোড়াটা দিয়া 1 মিনিট নীরবতা পালন করলাম, এই 1 মিনিট নীরবতা পালন করার কারণে এই যারা দেশের জন্য জীবন দিল, যারা দেশের জন্য নিজের রক্ত ঝরাইলো, 30 লক্ষ মা বোন শহীদ হয়ে গেল, এই দেশকে যারা স্বাধীন করেছে, স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, দেশকে যারা বিজয় করেছে, এই 30 লক্ষ শহীদের তারা চুপচাপ যে ফুল দিয়া দাঁড়ায়া নীরবতা পালন করলাম, এই 30 লক্ষ শহীদ কি পাইল বলেন? জোরে বলেন। কিছু পাইছে? গোড়ার ডিম পাইছে, আন্ডা পাইছে। কিছু পাইছে? পায় নাই। সেখানে ফুলের তোড়া দিয়া দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় নীরবতা পালন করে। এটা কাদের কালচার? মুখ খুলেন, কাদের কালচার? ইহুদি, খ্রিস্টান, কাফের, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের এই কালচার, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি বলে গেছেন আজ থেকে আরো 1500 পূর্বে এমন একটা সময় আসবে, মুসলমানেরা ইহুদি আর নাসারা আর বেদিন কাফিরদের সভ্যতাকে সভ্যতা হিসাবে মুসলমানরা গ্রহণ করবে। এটা কি গ্রহণ করছে কে, কি করছে না? জোরে বলেন। বাস্তব প্রমাণ আছে কি, আছে না? এখন একটা ফুলের তোড়া দিয়ে যে চুপচাপ দাঁড়ায় লইলেন, আপনি দাঁড়ায় থেকে 30 লক্ষ শহীদের রক্তের সাথে গাদ্দারি করলেন কিনা? জোরে বলেন। 30 লক্ষ শহীদের সাথে, রক্তের সাথে এই গাদ্দারি করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে যান নাই। এই শিক্ষা উম্মতকে নবীজি দেন নাই। নবীর শিক্ষা, যখন কোন কবরের কাছে যাবে তখন কবরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইস্তাকদিমুনা আল মুস্তাখিরিন মিনাল মুসলিমিন। অর্থ বলার সময় নাই। নবীর আদর্শ হইল কবরের কাছে যাও, যায় এইভাবে সালাম দিয়া কবর জিয়ারত। সুবহানাল্লাহ। বাইচাত যায়া কইেন। কি করবেন? কবরের কাছে যায় একবার যদি কেউ সূরা ফাতিহা পড়ে, আর একবার 3 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে 1 খতম কোরআনে কারীম পড়ার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যারা এনে দিয়েছে, এদেশের জন্য যারা রক্ত দিয়েছে, এদেশকে যারা স্বাধীন করেছে, বিজয় যারা ছিনিয়ে এনেছে, যারা দেশকে স্বাধীন করে গেল, তাদের জন্য যদি শহীদদের জন্য কিছু করতে চান, ওই শহীদ মিনারে যায় ফুল দেওয়ার কোনো দরকার নাই। যদিও চান যে আপনি নীরবতা, খ্রিস্টানদের অনুকরণ আপনি করবেন না, আপনি তাদের জন্য সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, পড়ে এবার দোয়া করেন, ওগো আল্লাহ, এদেশকে যারা স্বাধীন করছে, এদেশের জন্য যারা
যারা জীবন দিছে, এদেশের জন্য যারা ইজ্জত দিছে, তাদের জন্য আল্লাহ আমি এই আমল করলাম, এর সওয়াব আল্লাহ তুমি 30 লক্ষ শহীদের কবরে পৌঁছায় দাও। নবী বলেন এই কথাটা বলতে দেরি, এই সওয়াব তাদের কবরে পৌঁছতে দেরি নাই। এটা কার আদর্শ জোরে বলেন? আল্লাহু আকবার। এখন আমরা করি কি? আমরা করি কি? বিজয় দিবসের নাম দিয়ে দোকান থেকে বক্স ভাড়া করে এনে সেখানে কনসার্টের আয়োজন করে ছেলে মেয়ের বেহায়াপনা আর উলঙ্গপনা ওপেন করে দিয়ে নাচ আর গানের আয়োজন করি কি করি না জোরে বলেন? আরে কথা বলে মজা লাগতেছে না, আপনারা কথা বলতে হবে তো। আমরা এটা করি কি করি না জোরে বলেন? নাম দিছি বিজয় দিবস, শহীদদের স্মরণে, ঠিক কিনা? কত বড় গাদ্দার, কত বড় নিমুখ হারাম, কত বড় অকৃতজ্ঞ মানুষ নাম দিছে শহীদের রক্তের জন্য বিজয় উদযাপন করব, বিজয় দিবস পালন করব, সেখানে নাচ আর গানের বাজার কায়েম করে দিয়ে অশ্লীল আর বেহায়াপনা ছড়াই দিয়ে শহীদদের সাথে বেঈমানি করা হইতেছে কি হইতেছে না জোরে বলেন? তাদের কবরে সওয়াব পৌঁছবে না গুনাহ পৌঁছবে? করলাম তাদের সওয়াবের জন্য, করা দরকার ছিল, কোরআন পড়া দরকার ছিল, জিকির আজকার করা দরকার ছিল, সেগুলি না করে তাদের রক্তের সাথে গাদ্দারি করে চুপচাপ খাড়ায় থাকি, এরপরের দিন নাচ গানের আয়োজন করে সওয়াবের জায়গায় তাদের কবরে আমরা গুনাহ পৌঁছাইতেছি, ঠিক কিনা? আর এই মাসটা আসলে শহীদদের মোহাব্বত আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে লাড়া মারে, ঠিক কিনা জোরে বলেন? এখন আবার সামনে আরেকটা আসতেছে, 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, ঠিক কিনা জোরে বলেন? আবার সেই গেলাম পিছনের কথায়। নবীজি বলছেন এমন একটা সময় আসবে ইহুদি নাসারাদের অসভ্যতা মুসলমান সভ্যতায় পরিণত করবে, তাদের কালচার মুসলমানদের কালচার হবে, তাদের অপসংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হিসাবে গ্রহণ করবে। এই কথাটা ঠিক কিনা জোরে বলেন, একসাথে বলেন। তাদের অপসংস্কৃতি আমরা আমাদের কালচারের মধ্যে ঢুকাই নিছি। ও মুসলমান, তুমি উন্নতি হইতে উন্নত করতে 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 তোমার মুসলমানের উন্নতির শিখর যদি আসমান পর্যন্ত লেগে যায়, খোদার কসম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আদর্শ আর মডেল বাদ দিয়ে মুসলমান জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এমন একটা সময় আসবে যে সময় মুসলমানদের সন্তানকে দেখে চিনা যাবে না এটা কি মুসলমানের সন্তান না কাফের সন্তান না হিন্দুর সন্তান না বৌদ্ধর সন্তান, সে কি মুসলমান না ইহুদি না নাসারা না খ্রিস্টান, এটা পরিচয় পাওয়া যাবে না, ঠিক কিনা? একটা মেয়েকে দেখলে বোঝা যাবে না সে কি মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে না বৌদ্ধর মেয়ে না খ্রিস্টানের মেয়ে, এটা বোঝা যাবে না, এটা বোঝা যাবে না। দেখলে মনে হবে, মাঝে মধ্যে রাস্তার মধ্যে বের হইলে ডর লাগে, আরে কারে সালাম দিতেছি, মুসলমান তো নাও হইতে পারে, ঠিক কিনা? কত বোকার আমরা, কত বোকা। একটা বছর এই যে 2023-এর এই যে বছরটা আমার জীবন থেকে চলে গেল 2023, আর জীবনে কোনোদিন 2023 আমার জীবনে আসবে? একসাথে বলেন, আসবে? 2022 আর কোনোদিন আমার জীবনে আসবে? 2021 আর কোনোদিন আমার জীবনে আসবে? 2000